যাচ্ছি নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। আমি উদয়, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল যাচ্ছি। আজ 31শে ডিসেম্বর 2023। আচ্ছা, এই কানেক্টারটা তোমাদের দেখিয়ে দিই। এখান দিয়ে যে গাড়িগুলো উঠে যাচ্ছে, এটা ফুলিয়ার দিক থেকে আসছে, এসে এটা উঠে যাচ্ছে, বাইপাসে কানেক্ট হচ্ছে। আর ওই যে লরিটা আসছে ওর বাদিক থেকে হচ্ছে তোমার শান্তিপুর কানেক্টার। ঠিক আছে, এখান দিয়ে বেরিয়ে আমরা এখান থেকে যাব সোজা। সেদিন আমরা পৌঁছে গেছিলাম হবিকপুরেরই ক্রিয়াযোগ টেম্পলে। শ্রীগুরু হরিহরানন্দের জন্মভিটে। খুব সুন্দর জায়গাটি, দেখতে থাকো বন্ধুরা। আশা করি আমার মতো তোমাদেরও ভালো লাগবে। ওকে, তো বন্ধুরা, এই হলো হরিহরানন্দের মেন জন্মভিটে বা মূল বাড়িটি, যেটিতে এখন রিকনস্ট্রাকশন হয়েছে অবশ্যই। আর পাশেই রয়েছে তার ক্রিয়াযোগ টেম্পল, অর্থাৎ মন্দিরটি। মন্দিরের মধ্যে রয়েছে তারই হরিহরানন্দ গুরুদেবের মূর্তি। আর মন্দিরটি খুবই সুন্দর এরিয়া। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। অবশ্যই বলবো তোমরা অবশ্যই এখানে ভিজিট করো। লোকেশনটা আমি অবশ্যই জানিয়ে দেবো। দেখতে থাকো বন্ধুরা। উনি রানাঘাটে পাল চৌধুরী স্কুল থেকে পড়াশোনা করেন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে উনি গুজরাটে যান। তো উনি ছিলেন অ্যাকচুয়াল কালীর সাধক। আচ্ছা, তোমাদের এবারে মন্দিরের লোকেশনটা বলে দিই। এটি হবিকপুর ইস্কনের সামনে দিয়ে চলে এসে হবিকপুরে পুরাতন বাজার নামক একটি জায়গা, তার পাশেই ক্রিয়াযোগ টেম্পল। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর মন্দিরটি অবশ্যই ভিজিট করো। আমি 100% রেকমেন্ড করবো সবাইকে যে মন্দিরটি ভিজিট করার জন্য। খুবই ভালো লাগবে 2-1 ঘন্টা ঘোরার জন্য বিকেলে। খুব ভালো জায়গায়। তোমাদের এর আগেও দেখিয়েছিলাম বলল সিংয়ের ঢিবি, এবং এরপরে আজকে এসেছি হবিকপুর। জায়গাটা খুবই সুন্দর, অনবদ্য। পেছনে দেখতে পাচ্ছেন লেডিস জেন্টস টয়লেটও রয়েছে এখানে, তো কোনো রকম অসুবিধা হবে না। আমি রেকমেন্ডেড করব অবশ্যই হবিকপুর ইস্কনে যদি আসেন আপনারা, অবশ্যই জায়গাটা ভিজিট করুন, ঘুরে যান। খুব সুন্দর জায়গাটা। আমার তো এক কথায় খুবই ভালো লাগলো ঘুরে। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে তো আপনাদেরও। ওকে, তো ফ্রেন্ডস, এবার আমরা চলে যাব হবিকপুরেরই আর একটা মন্দির, পুরনো মদন গোপাল মন্দির, অথবা রামকৃষ্ণ মিশনও বলে ওটাকে। এরপর আমরা চলে আসলাম হবিকপুরের রামকৃষ্ণ আশ্রম, শ্রী শ্রী মদন গোপাল জিউয়ের মন্দির। তো চলুন ভেতরে যাই। আশ্রমের এন্ট্রান্সটা ঠিক এরকম রয়েছে। আমি একটু জুম করে যদি দেখাই, খুব সুন্দর মন্দিরটি। সামনে এন্ট্রান্স রয়েছে, দেখি ভেতরে ভিডিও করা যায় কিনা। ওকে বন্ধুরা, ভেতরে তো ভিডিও করা নিষিদ্ধ আছে, তবু আমি যতটা পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম। প্রাঙ্গণ, আমরা উপরে উঠবো। ভেতরটা
আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা।